টানা বৃষ্টিতে জলমগ্ন রায়না। এক গলা জল পেরিয়ে রেশন সামগ্রী কিনতে যেতে হচ্ছে স্থানীয়দের। টানা কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লকের আনগুনা গ্রামের অশোকতলা থেকে দাসপাড়া পর্যন্ত প্রধান রাস্তা সম্পূর্ণভাবে জলের তলায় চলে গিয়েছে। রাস্তার চেহারা এখন কার্যত খালবিলের মতো। জনজীবন একেবারে বিপর্যস্ত। এলাকার মানুষজন গামছা বেঁধে এক গলা জল পেরিয়ে রেশন এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যেতে বাধ্য হচ্ছেন জনসাধারণের তাগিদে। জানা গেছে আনগুনা গ্রামের দাসপাড়ার 150-রও বেশি পরিবার চরম দুর্ভোগে রয়েছেন। ঘর থেকে বাইরে বের হওয়া দুঃসাধ্য হয়ে উঠেছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে স্কুলের পড়ুয়ারা। আনগুনা BM হাই স্কুলে উপস্থিতির হার নেই বললেই চলে। প্রায় 90% পড়ুয়াই জলবন্দী হয়ে স্কুলে পৌঁছাতে পারছে না। এমন পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ মধ্যশিক্ষা পর্ষদের একটি নির্ধারিত পরীক্ষা স্থগিত রাখতে বাধ্য হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই সমস্যার মূলে রয়েছে দেবখাল সংস্কারের ঘাটতি এবং দীর্ঘদিন ধরে অশোকতলা থেকে দাসপাড়া পর্যন্ত রাস্তা উঁচু না হওয়া। বছরের পর বছর ধরে একই দৃশ্য, অথচ মেলে না কোনো স্থায়ী সমাধান। রায়না সমষ্টি উন্নয়ন আধিকারিক অজয় কুমার দণ্ডপাত বলেন, টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকার জল এই পথে বয়ে চলে যাচ্ছে। জলের তলায় থাকা রাস্তা আপাতত ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তিনি আশ্বাস দেন, বৃষ্টি কমলেই পরিস্থিতি স্বাভাবিক হলে রাস্তাটি দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে এবং আগামীতে ব্যবসায়ীর যাতে আর সমস্যা না হয় সেই পরিকল্পনাও গ্রহণ করা হবে। পরিস্থিতির ওপর প্রতি মুহূর্তে নজর রয়েছে আমাদের। তবে স্থানীয়দের প্রশ্ন, প্রতি বছর এই জল যন্ত্রণা থেকে মুক্তি আদৌ কি মিলবে? ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। আসল কথা হচ্ছে, স্কুলের ছেলে মেয়েদের আজ থেকে পরীক্ষা ছিল, তারা পারাপার হতে পারছে না। তার জন্য সরকারকে বলা হচ্ছে যে এই রাস্তাটার যেন কোনো একটা ব্যবস্থা করা হয়। মানে প্রতিবারই কি এরকম জল প্রত্যেকবারই হয়। আমাদের এই দুর্যোগ, আমরা এই অশান্তিতে ভুগছি, আমাদের দিকে কেউ কোনো সরকার তাকায় না। কি নাম আপনার? রাধাকান্ত দাস। কোথায় বাড়ি? আনগুনা। কতটা জল পেরিয়ে আসতে হচ্ছে? এক গলা। কতগুলো পরিবার আছে এখানে? প্রায় 150-200 পরিবার আছে। কোনো দিকে যাওয়ার রাস্তা নেই? না। এই যে যাওয়ার রাস্তা, মেন রাস্তা, এটাই মেন রাস্তা। আমরা সেই রসগোল্লার মতো ভাসছি এখানে। জল যন্ত্রণা আমরা প্রায় 2-3 দিন ধরে ভুগছি। আমাদের অধিকাংশ ছাত্রছাত্রী প্রায় আসতে পারছে না। প্রায় আমাদের 90% ছাত্রছাত্রী আসতে পারছে না। খুব বেশি হলে 10% ছাত্রছাত্রী আমাদের কষ্ট করে আসছে। উপস্থিতি দ্বারা একদম নগণ্য। এবং কোনো পরীক্ষা ছিল, শোনা যাচ্ছে যে পরীক্ষা কোনো বাতিল হয়েছে, এরকম কোনো? আমাদের আজকে 1 আগস্ট থেকে দ্বিতীয় একক পরীক্ষা, যেটা মধ্যশিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী 1 আগস্ট থেকে শুরু হওয়ার কথা, আমরা সপ্তাহখানেক আগে ছাত্রছাত্রীদের সেই পরীক্ষার সূচিও দিয়েছি। কিন্তু এই জল যন্ত্রণার জন্য, প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ছাত্রছাত্রী উপস্থিত আমরা 2-3 দিন ধরে কমতে দেখি। এবং এইটুকু পরিস্থিতিতে আমরা আপাতত পরীক্ষাটা স্থগিত রাখতে আমরা বাধ্য হয়েছি। এটা কোন স্কুল? আনগুনা ভূদেব মেমোরিয়াল হাই স্কুল। স্যার, আপনার নাম? প্রবীর কুমার দাস, TIC আনগুনা ভূদেব মেমোরিয়াল।